নমস্কার বন্ধুরা। তো আমি তোমাদের সাথে এখন ভৈরব পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো। আমাদের এখানে এই ভৈরব বাবা খুবই জাগ্রত এবং এখানে প্রচুর লোকের সমাগম হয়। আর এই ভৈরব পুজোর সাথেও হনুমান, নানা রকমের কৈলাস বাবা, বট বাবা, অনেক রকমেরই পুজো হয়। তো এখানে কিভাবে ভৈরব পুজো হয় আর এর বিসর্জন সমস্ত কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো গঙ্গার ঘাট, এখান থেকে যে ভৈরব বাবার মন্দির দেখালাম ওটা মোটামুটি 150 থেকে 200 মিটার দূরত্ব হবে। তো যারা ভক্ত তারা এখানে বাবাকে এতটাই মানেন যে তারা এই রাস্তাটুকু, মানে এই গঙ্গার ঘাট থেকে ওই মন্দির অবধি 150 থেকে 200 মিটার রাস্তা তারা এইভাবেই দণ্ডি কেটে কেটে যায় মন্দির অবধি। আর বাবা এদের সমস্ত ইচ্ছায় পূরণ করেন। এই জন্য এই সময় সবার বাবার ওপর খুবই ভক্তি। তো এখন চলে এসেছি মঙ্গল ঘট ভরার জন্য। তো সকলে এখানে পটকা বাজিয়ে পুড়িয়ে বাবার পুজোর আনন্দ উপভোগ করছে। আর এদিকে 3টে পরপর ঘট ভরা হচ্ছে। আর আমি তোমাদের জন্য সমস্ত কিছুই ক্যামেরাবন্দি করে ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যদি দেখো তাহলে আমার খুবই ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। আর ওইদিকে নৌকোতে খেয়া পারাবারের ঘাটে নৌকো যাতায়াত করছিল। নদীটা দেখতে খুবই সুন্দর লাগছিল। একদিকে নৌকো যাচ্ছে, এত লোকের সমাগম, বাজি পটকা ফুটছে, ঢাকের আওয়াজ, আর সেই সাথে ঘট ভরা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে মোটামুটি বেশ ভালোই লাগছিল। তো তোমাদের কাছে সমস্তটাই আমি ভিডিও করেছি। তোমরা দেখো কেমন লাগছে, দেখে আমাকে অবশ্যই জানিও। যদিও ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু কাটিনি, সমস্তটাই করেছি, কারণ ভালোই লাগছিল দেখতে, ওই জন্য। খুবই জাগ্রতভাবে আর খুবই নিয়ম মেনে এখানে বাবার পুজো দেওয়া হয়। দেখতে পাচ্ছ ঠাকুরমশাইরা একদম স্নান করে ডুবে ঘট ভরছে, যে এমনি আলাদাভাবে কোনো ঘট ভরা ওইসব কিছু নেই। আর এইদিকে এই যে দেখো আর একটা এতে করে নৌকো তো না, এগুলো কি বলে, ছোটো এতে করে পুলিশ সিকিউরিটিতে পাহারা দিয়ে যাচ্ছিল, সবসময় এখানে ঘোরাফেরা করছিল যাতে করে কারো কোনো অসুবিধা না হয়, সেই জন্য। আর এই যে এইদিকে আমি ভিডিও করে বেড়াচ্ছিলাম, সাথে আমারও একটু ছবি চলে এসেছিল। তো যাই হোক, তোমরা দেখো এখন ঘট ভরা হয়ে গেছে, এখন মন্দিরের উদ্দেশ্যে সকলে রওনা দিচ্ছে।
সকলের ভক্তি দেখে সত্যি আমি অবাকই না হয়ে পারি না। এই যে একটা বাচ্চা ছেলে, কত বয়স হবে, তারও ভক্তি বাবার প্রতি যে এত, সেটাই আমায় অবাক করে দেয়। তো এই যে মন্দির প্রাঙ্গণে সব মেলা বসেছে, খাবার দোকান আর নানা রকম খেলনা অনেক কিছুই বসেছিল। ওগুলো রাত্রের দিকে ভালো খুলে, এখন সকলে মানে পুজো নিয়ে ব্যস্ত ছিল, ওই জন্য তো মেলা এখন ছিল না। তো এই যে দেখো বাবা, এখানকার বাবা উচ্চতায় 80 থেকে প্রায় 80 ফিটের মতন উচ্চতা। এই যে দেখো, হয়তো ক্যামেরা তার ওটা বুঝতে পারা যাচ্ছে না। তো এইখানকার বাবা খুবই জাগ্রত বাবা। তো ওখান থেকে আমরা সন্ধেবেলায় চলে এসেছিলাম আরও কিছু ঠাকুর দেখার উদ্দেশ্যে। সেই ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে আমাদের এই টাউনের মধ্যে ওই ভৈরব বাবা সবথেকে বড়, আর তাছাড়াও এদিকে ওদিকে অনেক রকমই ঠাকুর হয়। যেমন এটা হলো আড্ডা বাবা, আর একটা দেখালাম ওটা ছিল বট বাবা, এরকম অনেক ঠাকুরই হয়। তো রাত্রেতেও আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। নানা রকমের লাইটিং, বেশ ভালোই লাগে দেখতে। ছবিটা একটু মানে গন্ডগোল হয়ে গেছে তোলা, তো যাই হোক। দেখো মন্দিরের প্যান্ডেলে ঢোকার সামনে কত সুন্দর পটচিত্র দিয়ে কত সূক্ষ্ম কারুকার্য করেছে, আর আলপনাটাও দিয়েছিল খুবই সুন্দর। সমস্ত ওই কিছুই ছিল পটচিত্রের হাতে অঙ্কন, তো খুবই সুন্দর লাগছিল দেখতে। তো বলে না বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তাই একের পর এক দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, তারপর এই সংক্রান্তিতে যে শিব পূজা বা ভৈরব পূজা, এটাতেও আমাদের খুব আনন্দ হয়। তো আমরা সকলেই একে অপরের সাথে পূজা পার্বণ এলে মিশতে পারি, সকলের সাথে ভালো থাকতে পারি। তো যাই হোক, তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। কত চিত্র অঙ্কন করেছে দেখো। আর এইদিকে দেখো আলপনা, কতটা ধৈর্য থাকলে এভাবে এত আলপনা দেওয়া যায়। এগুলো সমস্ত হাতে আঁকা আলপনা, পুরো রাস্তা ভর্তি আলপনা করা হয়েছিল। আর এটা আমার খুবই ভালো লেগেছিল, ওই জন্য সমস্তটাই আমি ক্যামেরা বন্দি করেছিলাম। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ওরা যদি এত পরিশ্রম করে এত কিছু করতে পারে, তাহলে আমাদের ক্যামেরা করতে অসুবিধা কোথায়? তো ওইদিকে ছাড়াও প্যান্ডেলের ভিতরেও অনেক পটচিত্র আঁকা ছিল। এই যে এটা হলো আমাদের বস বাবা, এই ঠাকুরটার নাম বস বাবা। এইদিকে আরও অনেক প্যান্ডেল ছিল, আলোকচিত্র মানে আলোকসজ্জা এইসব আর কি। আর এইদিকে এটা হলো কৈলাস বাবা। তো এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মাতা পার্বতী, স্বর্গের নর্তক নর্তকী, আরও অনেক ঠাকুরই একসাথে বানানো হয়, আর খুবই সুন্দর লাগে দেখতে। এটা প্রতি বছর এরকমই তৈরি হয়। এটা একটা মন্দিরের মধ্যে থাকে, এখানে প্যান্ডেল হয় না। এই ঠাকুরটা মন্দিরেই হয়, প্রতি বছর হয় এটা। তো ওই ভিডিওর পরে এটা আমি 7 দিন পরের ভিডিও নিয়ে চলে এলাম। মানে আজকে ভৈরব বাবার বিসর্জন, তো বিসর্জনের যে শোভাযাত্রা, এখানে বিসর্জনেও খুব অনুষ্ঠান হয়। তো দেখো এই যে আমাদের ভৈরব বাবা গাড়িতে করে আসছে, আর তার পদযাত্রার সাথে অনেক ডিজে আর অনেক কিছুই ছিল। তো সবগুলো অত তুলতে পারিনি, যেগুলো পেরেছি সেগুলো তুলেছে। দেখো আসছে, আর তারগুলোকে এইভাবে মাথায় ঠেকে যাচ্ছে, উপরে তারগুলো তুলে বাবাকে কোনো রকমে নিয়ে আসা হচ্ছে। আর রাস্তার মধ্যে সকলে বাতাসা আর চকলেট এই সব মানে ছুঁড়ে দিচ্ছে। আমাদের যে
ঠাকুরের প্রতি ভক্তি, কত মানুষের কত সমাগম হয়েছে সেটা দেখেই বোঝা যায়। প্রচুর ভিড় হয়েছিল। আর এই যে এটা দেখো, এটা কিন্তু মোটেও মূর্তি নয়, এটা একটা জীবন্ত মূর্তি বলতে পারো। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে একবার করে নড়ে উঠছে। তো এর সামনে একটা ষাঁড়ের মতো করেছিল, যেটা খুব নাচ করছিল গানের সাথে। আর এই যে আমাদের জীবন্ত ভৈরব বাবা, ভালোই লাগছিল দেখতে। জীবন্ত ভৈরব বাবা একবার করে নড়ে উঠছে। আর এইদিকে দেখো কত চকলেট ছড়াচ্ছে আর কত ডিজে নিয়ে যাচ্ছে, কত লোকের সমাগম সেটাই দেখানোর জন্য তোমাদের। পুলিশের চারিদিকে পাহারা দিচ্ছে, এত লোকের মানে সামাল দিতে ওরাও হিমশিম খেয়ে যাচ্ছে। এই যে দেখো কত চকলেট ছড়িয়ে পড়ছে, একদম মাথার উপরে এসে পড়ছে চকলেট, বাতাসা। আর বাবাও এক পা করে এগিয়ে যাচ্ছে নগর পরিক্রমণে। আর এটা একটা বিশাল আকারের কি বলে ধ্বজা, এটা সবার মাথার মধ্যে দিয়ে একবার করে আসছে। ছাদে উপরে নিচে যেখানে পাচ্ছে শুধু মানুষেরই মাথা দেখা যাচ্ছে। ভিডিওটা করতে অনেকটাই দেরি হয়ে গেল, তো এখন আসি, নমস্কার।